কারণ সবাই প্রার্থনা করি তার আপনি জানেন শুধু শুধু এই দ্বিতীয় একটা ছিল কিন্তু ঠাকুর আমল থেকে একটা ব্যাপক হয়ে যাবে। রোগ আগে ছিল কিন্তু প্রকাশ ছিল না, এখন অনেক রোগ দেখা দিয়েছে। আমি যখন প্রতি বছরে যারা সরকারি অফিসে কাজ করে লাইফ সার্টিফিকেট দেয় তো, আমি প্রতি বছরে এই 5 বছর ধরে নিজের ভিতরে সব কিছু ঠিক আছে কি না, মালপত্র যে ঈশ্বর দিয়েছেন সে ঠিক আছে কি না যেটা জানি, আমি দুটো রক্ত পরীক্ষা করি এবং তারপর A to Z আমার সব শরীরে বলে দেয়। এবং ধীরে আমি তখন কী থাকি তুরন্ত সে কাজ করি, কারণ আমার সিস্টেম ভালো আছে। তো বাড়ি যদি ঠিক না থাকে আমি কোনো কাজ করতে পারবো না, তারপরে চেয়ারি নিয়ে হবে। আর কোনো রূপে এসছে কিন্তু বৃহৎ একটু কারণ আর প্রতিটা ঘরে ঘরে দিয়ে সুন্দর হতে চাচ্ছি। কী করে সুন্দর হবো? ঠাকুর বলছে সুন্দর হতে গেলে সুন্দরময় যে নির্দেশ পালন করতে হবে। এই যে আমার ভাইজি বললো না, ওটি অনেক কথাবার্তা আরও ভিতরে আছে, বলতে পারছে না কেমন নয়, কিন্তু রান্নাঘরে দাঁড়ায় না, তার 24টা বগি প্ল্যাটফর্ম নাই, তো অত প্ল্যাটফর্ম নাই। এখানে ছোটো একটু অল্প শেষ করতে হবে, এখন বেশি সময়তে দেওয়া যাবে না, যার জন্য গতি দিলে বলে যাবে এবং আরও আর কিছু বলার দরকার ছিল। ঠাকুর বলছে যেটা আছে সেটা পরে দিন বললি ভালো হবে। সিসি কন্ট্যাক্টে বলছিলে দেখ আমাকে বলতে দিই, দেখ যেখানে সচ্ছল করবি অযথা মানুষকে হ্যারাসমেন্ট করবি না, তার ভাবটাকে ছেড়ে দেবে। এই জন্য আচার্যজি শ্রী পন্থা আমাদের পৃথিবীতে দেখিয়ে দিয়েছিলেন যে সৎসঙ্গ অযথা গিয়ে করতে, যাতে আগামী দিনের জন্য যাতে আমার জায়গাটা ঠিক জায়গায় থাকে যায়। এই দ্বিতীয় বললাম কেন, এখন ব্যাপক হয়েছে রোগ, এখন আগে ছিল এখন রোগ ব্যাপক হয়েছে। রোগের একটা কি হয়েছে, একটা নম্বর বেরিয়েছে, এই রোগ সেই রোগ। আগে কেউ ছিল না, আগে কেউ মারা গেলে পরে আগেকার দিনে 150 বছর 200 বছর 100 বছর আগে বলতো, বাড়ির লোকে বলতে বাবা তোরা সবটা খেয়ে দিয়ে নে, আর শরীরটা কিন্তু ভালো লাগছে না, খেয়ে দিয়ে নে, শরীরটা ভালো লাগছে না, খেয়ে দিয়ে নে। কারণ কি জন্য বললো, কিছুদিন পরে সে বাড়ির মানুষের মারা গেল। কিন্তু এখন বলতে পারবে, কে বলতে পারবে? বলতে পারবে না। স্বামী স্ত্রী শুয়ে আছে, ভোরবেলা উঠেছে, স্বামী উঠে চা করে বউ দেবে, ওর ডিউটি ওরা স্বামী ডিউটি হচ্ছে সকালবেলা বউকে চা করে দেবে। দুইজনে শুয়েই ছিল, চাও করেছে, ওকে শুনছে ওটো মরে পড়ে আছে। 8 ঘন্টা আগে বিছনা ছেড়েছে স্বামী, বলতে পারবে না আর একজন সংসার করিল, বলতে পারবে না কেন? আসছি যাবে একা, মাস পেলে সব সবার সাথে দেখা। এই দেখা দিকিটা আমাদের কি হয় জানেন? দেখা দিকিটা আমাদের কাছে কি হয়, আমাদের দেখা দিকিটার মধ্যে কি হয় যে ঠাকুরের থেকে গুরু ভাইদেরকে বেশি করে আমরা আবার চেষ্টা করি বড় করার জন্য। তা হয় না, ঠাকুর স্টেজে থাকে যখন ছিন্ন ভিন্নতার জীবন, স্টেজে থাকে এখন ছিন্ন ভিন্নতার জীবন। আমি এই জীবনে 57 বছরে দেখলাম কত মানুষ আপনার চলে যায়। এই জন্য ঠাকুর ইষ্টলাগি কর্ম করা ঠিক হলে পুণ্যে ভালো। ইষ্টলাগি মানে দিব্যা করা। ঠাকুর চলে যাওয়ার পরে তখন তো দৃশ্যটা আমি দেখেছি, তো এই দৃশ্যটা আমি দেখেছি। ঠাকুর চলে যাওয়ার পরে ঠাকুরের 3 ছেলে, ঠাকুর বড়দা ছোটদা কাজলদা, অনেকে বলতেই পাবো না কাজলদা কে ছোট। 3 ভাই একসঙ্গে প্রণাম করছে, প্রার্থনা করছে, ঠাকুর আমি প্রণাম করলেন। আমি পিছনে বসে আছি, তখন আমি ক্লাস 7-এ পড়ি। ঠাকুরের প্রণাম করলেন, আর শিশি বর্দা প্রার্থনা আরম্ভ করলেন। তোমার প্রার্থনা ছিল তোমার সার বাড়াচ্ছেন কৃষ্ণদা বিদেশ। এই দৃশ্য আমার এখন কেউ মনে করে জল করে, যার জন্য ঠাকুরকে নিয়ে ছেলে খেলা করতে পারি না, কোনো দিকে গ্যাঞ্জাম আমি সই করি। বয়স্ক কুকুর, অনেক কুকুর থাকে, আমার পাড়ার মধ্যে পাড়া মাংস কাটতো, আর কুকুরের আমদানি বেশি হতো, চিপ্পান খাত। আমি যখন কুড়িয়া থেকে শক্ত করে আসতাম, আমার কুকুরের বয়স আপনি ইঞ্জেকশন দিয়ে দেবে, ট্রেন থেকে নেই 1 টাকা 1 পয়সা বাংলাদেশ কিনতাম।
যিনি কিন্তু যেই বল ওখানে আসলাম, তখন যখন দেখলাম যে কুকুর একটুখানি ঘেউ ঘেউ করছে, আমি বিস্কুটগুলো ঢেলে দিতাম, ওই মারামারি আমি কেটে পড়তাম। এই জগতের সেই জিনিসটা করে নিয়েছি। এখানেই জ্ঞান না শিখে 10 দূরে আমি থাকি, কেন আমার উদ্দেশ্যে ফাটনা দিকে নয় না, মানে ঠাকুর কি বলছেন না যদি বলছেন। ঠাকুর চলে যাওয়ার পরে স্ত্রী কোথায় পাঠাবো? মেন জিনিস স্ত্রী ছেড়ে দিয়েছে তো, এটা রিপেয়ার তো। স্ত্রী তখন কাকে পাঠাবো? বর্দাকে না ছোটদাকে না কাজল লাগে? ঠাকুর তো নেই। বিষয়ের মূল কারণকে জানা না, ধর্মকে জানা, যার জন্য আমাদের মধ্যে বিরাট ঝামেলা সৃষ্টি হয় নিজেদের মধ্যে অনেক। এই আমরা বুঝা বুঝি কোথায় পাঠাবো? বর্দার ঘরে পাঠাবো না ছোটদার ঘরে পাঠাবো না কাজল ঘরে পাঠাবো? কিন্তু ওই কথাটাকে যখন ইতি